আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভ বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি হসপিটাল বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এটির 3D এবং ভিতরে কি কি আছে সব কিছু বুঝিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই প্রজেক্টটি হচ্ছে যে পাইকগাছা, খুলনা। প্রজেক্টের নাম হচ্ছে যে ডক্টর তাহের জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তো আমরা সরাসরি গ্রাউন্ড ফ্লোরে চলে যাই। এটা হচ্ছে যে মেইন এন্ট্রি এবং এদিক দিয়ে হুইল চেয়ার নিয়ে যাতে প্রবেশ করতে পারে সেই একটা ব্যবস্থা রাখা হয়েছে। এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরে এই পাশ দিয়ে মেইন এন্ট্রি এবং এই পাশে হচ্ছে যে গ্যারেজ রয়েছে এবং ঢুকেই হচ্ছে যে এটা রিসেপশন এবং এই পাশে হচ্ছে যে ওয়েটিং জোন এবং এই পাশে হচ্ছে যে ফার্মেসি। এটা হচ্ছে যে ইমার্জেন্সি এরিয়া এবং 1 2 3 এই তিনটা হচ্ছে যে ডক্টরস চেম্বার, ঠিক আছে, অ্যাটাচ টয়লেট সহ। এবং এই পাশে হচ্ছে যে আপনার প্যাথোলজি এরিয়া এটা, এবং এটা হচ্ছে যে এক্স রে রুম এবং এটা এক্স রে অপারেটরের জন্য যে ব্যবস্থাটা। আর এটা হচ্ছে যে এক্স রে রুমে যারা আসবে তাদের জন্য এক্সচেঞ্জ করার জন্য, ড্রেস এক্সচেঞ্জ করার জন্য একটা কার্টেন দিয়ে এই জায়গাটা রাখা হয়েছে। এবং এটা হচ্ছে যে ব্লাড কালেকশন এরিয়া এবং এটা হচ্ছে যে ইসিজি এরিয়া। এবং এই দুই পাশে এটা হচ্ছে যে মেল টয়লেট এবং এটা হচ্ছে যে ফিমেল টয়লেট, দুইটা করে রয়েছে। এবং এই পাশে এই পিছনে যাওয়ার জন্য জায়গা রয়েছে কারণ এখানে ইউটিলিটি জেনারেটর রুম এবং হচ্ছে সাব স্টেশন থাকবে। পরের ফ্লোরে চলে যায়। সেকেন্ড ফ্লোরে আমাদের রয়েছে সিঁড়ি দিয়ে উঠার পরে এই পাশে 1 2 3 4 5 এই পাঁচটা জেনারেল কেবিন, মানে সিঙ্গেল কেবিন রয়েছে। সাধারণ এই কেবিনের প্রত্যেকটা কেবিনের মধ্যে রয়েছে এই সোফা রয়েছে এবং রুগীদের জন্য বেড রয়েছে এবং এই পাশে রয়েছে হচ্ছে যে আপনার ক্যাবিনেট, ছোট্ট একটা ক্যাবিনেট রয়েছে এবং অ্যাটাচ টয়লেট রয়েছে এবং প্রত্যেকটা ক্যাবিনেটের সাথে বারান্দা রয়েছে। এবং আরেকটা কেবিন রয়েছে, এটা ভিআইপি কেবিন। ভিআইপি কেবিনের মধ্যে সেম জিনিসে রয়েছে, শুধু একটা বেড অতিরিক্ত রাখা হয়েছে, মানে যাতে রুগীর সাথে কেউ চাইলে এখানে থাকতে পারবে। এবং এটা হচ্ছে যে অপারেশন থিয়েটার। আর এর পাশেই হচ্ছে যে অবজারভেশন, অপারেশন করার পরে কিছুক্ষণ এখানে অবজারভেশন রাখা হয়। অ্যাটাচ টয়লেট রয়েছে। আর এটা হচ্ছে যে হসপিটালের যেই অ্যাক্সেসরিজগুলো ক্লিনিং করার জন্য ক্লিনিং এরিয়া, এখানেও অ্যাটাচড টয়লেট রয়েছে। আমরা চলে আসলাম থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে এই সিঁড়ি দিয়ে আসার পরে এখানে এটা হচ্ছে যে ফিমেল ওয়ার্ড এবং এটা হচ্ছে যে মেল ওয়ার্ড। এবং 1 2 3 4 5 6 ছয়টা সিঙ্গেল কেবিন রয়েছে। প্রত্যেকটা কেবিনের মধ্যে বেড রয়েছে, সোফা রয়েছে, রুগীর বেড, ঠিক আছে, এবং হচ্ছে যে ক্যাবিনেট রয়েছে এবং অ্যাটাচ টয়লেট রয়েছে। এবং প্রত্যেকটি ওয়ার্ডেও একটা করে কমন টয়লেট রাখা হয়েছে। আর এই ফ্লোরেও একটি কমন ভিআইপি বেড রয়েছে, ঠিক আছে। এবং সবার উপরে রেসিডেন্স রাখা হয়েছে এই ডক্টররা থাকার জন্য, যাতে এখানে থাকতে পারে সেজন্যে, এবং মালিক যাতে এই একটা ইউনিট ব্যবহার করতে পারে সেজন্য 3 বেডরুমের একটা বিশাল বড় একটা ইউনিট করা হয়েছে। এটা ঢুকে মেন এই পাশে গেস্টদের জন্য এসে যাতে কথাবার্তা বলা যায় এরকমভাবে, যাতে ভিতরে এন্ট্রি প্রয়োজন না হয়, তাহলে মিটিং, এক কথা মিটিংয়ের জন্য এই লিভিং রুমটা রাখা হয়েছে। অ্যাটাচ টয়লেটও আছে এখানে। আর মেইন যেই ইউনিটটা, এটা ঢুকলেই হচ্ছে যে লিভিং রুম, এটা এটা ডাইনিং স্পেস, এটা কিচেন এবং এটা কমন টয়লেট, আর এটা হচ্ছে যে কমন বেডরুম। এবং এই পাশে দুইটা অ্যাটাচ টয়লেট, মাস্টার বেড রয়েছে। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং দুইটাতে বারান্দা রয়েছে এবং ক্যাবিনেট রয়েছে, ক্যাবিনেট রাখার জায়গা রয়েছে। এবং এই পাশে আসলে আমরা দেখব দুইটা ইউনিট রয়েছে, এই পাশে একটা ইউনিট, এই পাশে একটা ইউনিট। দুইটা ইউনিটেই দুইটা বেডেই মাস্টার বেড, দুইটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে টয়লেট। আর এটা হচ্ছে যে লিভিং এরিয়া, এটা হচ্ছে যে ডাইনিং রুম, এটা কমন টয়লেট, আর এটা হচ্ছে যে কিচেন, সেম জিনিস এই পাশে। তো যে কোনো ধরনের বিল্ডিংয়ের ডিজাইন করতে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গার জন্য বিল্ডিংয়ের ডিজাইন এবং কনস্ট্রাকশন করে থাকি। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।